তেমনি এই ব্রহ্ম হলো 21 ব্রহ্মাণ্ডের মালিক। আর সে কেমন মালিক আছে, তার ডিউটি কর্তব্য কি আছে, নেচার কেমন, স্বভাব কেমন আছে, এর কর্ম কেমন আছে, সেসব আপনাদের বলেছি। তবু সে সাহেব, তাই এখানকার যত মুনি ঋষিরা ছিলেন এনাকে ব্রহ্ম বলতে শুরু করে দিলেন। ইনি ব্রহ্ম, সাহেব ইনি। সে সে সাহেব অর্থাৎ ব্রহ্ম নামে প্রসিদ্ধ হয়ে গেল। আর একেই পুরুষোত্তম মেনে নিল, কারণ তার কোনো বিকল্প ছিল না। একে পুরুষোত্তম বলছে কেন? যেমন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 15, শ্লোক নম্বর 16, 17 এবং 18-তে এর নির্ণয় জ্ঞান দিয়েছেন যে 3টি পুরুষ আছে। এক খরপুরুষ, যিনি গীতার জ্ঞানদাতা, ইনি 21 ব্রহ্মাণ্ডের স্বামী, এনাকে খরব্রহ্ম বলা হয়। এবং সে ব্রহ্ম প্রসিদ্ধ হয়ে গেল, এই কারণেই হয়ে গেল যে এখানে তার অধীনে যত ঋষি মহর্ষি দেবতা হয়েছে, ইনি তাদের সাহেব আছেন, তাই সরাসরি বলা হয় ব্রহ্ম। এটি শক্তি এবং সে নিরাকার, তিনি কখনো দেখা দেন না। উনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমি কখনো কারো সামনে আসব না, যে কোনো সাধনার দ্বারা আমার দর্শন করা সম্ভব নয়। সে এমনই প্রতিজ্ঞা করে রেখেছে। এবং গীতা অধ্যায় 7-এর শ্লোক 24 এবং 25-এ সে স্বয়ং স্বীকার করে রেখেছে যে শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে বলেছে যে অর্জুন, আমি কৃষ্ণ নই। এই 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 বুদ্ধিহীন ব্যক্তি, অবুদ্ধাই, আমার মতো অব্যক্তমকে ব্যক্তিম আপনম মানন্তে অবুদ্ধা। আমি অব্যক্তকে, অব্যক্ত মানে আমি গুপ্ত থাকি, নিজের যোগ মায়ার দ্বারা লুকিয়ে থাকি, আমি কখনো কারো সম্মুখে আসি না, এটি আমার অটল নিকৃষ্ট নিয়ম, অনুত্তম। অথচ এরা আমাকে শ্রীকৃষ্ণ মনে করছে। ব্যক্তিরূপে আসা আমি কখনোই এইভাবে আসি না, কখনো কারো সম্মুখে আসি না। গীতা অধ্যায় নম্বর 11, শ্লোক নম্বর 47 এবং 48-এ বলেছে যে অর্জুন, তুমি যে আমার এই বিরাট রূপ দেখলে, বিরাট, এটাই হলো আমার আসল রূপ। এটাই আমার আসল রূপ, মানে কালের। এবং আমার এই রূপ, আমার দর্শন, আর এর আগে না কেউ পেয়েছে, তোমার আগে আর না পরবর্তীতে সম্ভব। না কোনো জপ, না কোনো তপে, না কোনো বেদে বর্ণিত বিধি দ্বারা, না কোনো ক্রিয়ার দ্বারা আমার আমার দর্শন পাওয়া সম্ভব নয়। এই রূপের দর্শন পাওয়া সম্ভব নয়। রূপের দর্শন পাওয়া মানে ভগবান প্রাপ্তি। ফলে বেদে বর্ণিত বিধিতে পরমাত্মা প্রাপ্তি হলো না। কত ঋষি মহর্ষিরা চেষ্টা করে নিল, সমাধি লাগিয়েও দেখে নিল, আর ওম নামটি তাদের টপ মোস্ট মন্ত্র আছে, ফাইনাল মন্ত্র আছে, এর জপ করেও দেখলো এটি বেদে লেখাও আছে। তো বেদে বর্ণিত বিধিতে সে বলছে যে আমায় পাবে নাই কোনো কিছু করে। তাই তারা নিজেরাই নির্ধারণ করে নিল গড ইজ ফর্মলেস, পরমাত্মা নিরাকার।